এলাম। গতকাল ছিল গতকাল, আজ বাজারে মুরগির দাম বেড়েছে, মশলার দাম বেড়েছে, তাই আমারও মেজাজ বেড়েছে। কিন্তু এত বেশি দাম নিলে গরিব মানুষ খাবে কি করে? গরিব মানুষ চিকেন খেতে আসে কেন? আলু ভর্তা খা গিয়ে। দোকানের কর্মচারী হেসে ওঠে। এইভাবে এইভাবে মানুষের কষ্টের সুযোগ নেওয়া ঠিক না বাবা। ওহে বুড়ো, বেশি জ্ঞান দিও না। এই বাজারে আমার বিরুদ্ধে কথা বলার সাহস কারো নেই। ঠিক তখনই হাতে কোদাল নিয়ে সুরেশ হোটেলের সামনে দিয়ে যাচ্ছিল। লালুদা, একটু কম দাম নিলেই তো মানুষ খুশি হয়। ওই যে এসেছে গ্রামের মহান সাধু। কিরে সুরেশ, তুই জমিতে চাষবাস করিস আর তুই আমাকে ব্যবসা শেখাবি? আমি শুধু বললাম, মানুষের সাথে ভালো ব্যবহার করলে সম্মান পাওয়া যায়। সম্মান দিয়ে ভাত রান্না হয় না, টাকা লাগে, টাকা। আর শোন, এই বাজারে আমার কথাই শেষ কথা। এইদিকে এক যুবক সেই বাজারে আসে। ছেলেটা এই গ্রামে নতুন ছিল। বাজারটা তো বেশ জমজমাট, কিন্তু লোকটার অহংকার আকাশ ছুঁয়েছে মনে হচ্ছে। সে দোকানের সামনে গিয়ে দাঁড়ায়। এক প্লেট চিকেন ভাত দিন তো। 150 টাকা আগে দেন, খাবার খেয়ে টাকা পরে দিলে সমস্যা? দাদা, বলছি আপনি আমায় কিছু খেতে দিতে পারেন? 2 দিন কিছু খাইনি, খুব খিদে পেয়েছে। আরে ভাই, তোমারে দেখে মনে হচ্ছে তুমি খুব ক্লান্ত। আসো আসো, পাশের গাছের নিচে বসি। তারপর দুজন পাশে গাছের নিচে বসে। কাজ করছিল যে, সে ছিল সুরেশ। সুরেশ সরল মনের মানুষ ছিল। দেখো ভাই, আমার কাছে সাইডে রুটি আছে, আর সাথে মা লঙ্কার চাটনি দিয়েছে। তোমার যদি সমস্যা না থাকে, আমরা দুইজন এটা ভাগ করে খাইতে পারি। বিজয় খাবার দেখে খুশি হয়ে যায়। আরে দাদা, যাই হোক, আমার খুব খিদে পেয়েছে, দাও তাড়াতাড়ি আমায়। তারপর দুজন রুটি আর লঙ্কার চাটনি খেতে শুরু করে। ওরা দুজনেই খুব ক্ষুধার্ত ছিল, তাই খুব তাড়াতাড়ি রুটিগুলো শেষ করে ফেলে। তুমি তো এই গ্রামের না, কোথা থেকে আইছো? আর তোমার নাম কি? বিজয় নাম আমার, আর এখনকার মতো আমার কেউ নেই। আর তোমার অনেক অনেক ধন্যবাদ আমাকে খাবার খাওয়ানোর জন্য। তাইলে তুমি কোথায় থাকতেছো? বিজয় কিছু না ভেবেই সোজা বলে, এখন তো আমার কাছে না থাকার জায়গা আছে, না খাবার জায়গা আছে। যদি তুমি তোমার সাথে থাকতে দাও, তাহলে অনেক সাহায্য হয়। আমি তো একজন গরিব কৃষক। তোমার সমস্যা না থাকলে তুমি আমার ছোট্ট ঘরে থাকতে পারো, কিন্তু হ্যাঁ। এই সব কথা বলে সুরেশের বাড়ি চলে যায়। সুরেশ তার মায়ের সাথে থাকতো। সুরেশদেরকে দেখে সুরেশের মা বলে, তোমার সাথে এটা কে? কোথা থেকে নিয়ে আসলে একে? মা, ও বিজয়। ও খুব ক্ষুধার্ত ছিল। আমার টিফিনটা আমি আর ও ভাগ করে খাইছি। ওর কোনো থাকার জায়গা নাই, তাই আমি ওরে আমাদের বাড়িতে নিয়ে আসলাম। এটা তো ঠিক আছে বাবা, কিন্তু আমাদের কাছে আমাদেরই খাবারের টাকা নেই, আমরা অন্য কাউকে কি করে খাওয়াবো? মা, একজন অতিথি আইছে, তার সামনে এরম বইলো না। বিজয় তাদের কথা শুনে বুঝতে পারে যে তাদের পরিস্থিতি খুব খারাপ ছিল। মা, আমরা বাজারের দিকে ঘুরে আসি। তারপর সুরেশ আর বিজয় বাইরে বেরিয়ে যায়। সুরেশ ভাই, তোমার মা এরকম কেন বলছিল? কাজ শুরু করি। দুই বন্ধুর চোখে এখন একটাই স্বপ্ন, তাদের ঠেলা আর প্রধানের সব টাকা শোধ করা। পরদিন সকালেই দুজনে মিলে চিকেন বানাতে শুরু করে। কিছুক্ষণেই তারা চিকেন রান্না করে ফেলে। তারপর তারা ঠেলা সাজিয়ে বাজারে ঠেলা নিয়ে চলে আসে। আসুন আসুন দাদা দিদি, আর খেয়ে যান গরম গরম চিকেন পরোটা। বিজয়ের ডাক আর চিকেনের কথা শুনে কিছু গ্রামবাসী সেখানে আসে। কি বলছো, চিকেনের সাথে পরোটা? বাহ! আরে গ্রামে তো একটাই চিকেন ভাতের হোটেল আছে, ও অনেক বেশি দাম নেয়। তোমরা বলো কত টাকা বেচছো এক প্লেট? দাদা, এক প্লেট 50 টাকা। আরে বাহ, 50 টাকা!
তাহলে দাও আমাদের 1 প্লেট করে। সুরেশ তাড়াতাড়ি প্লেট সাজিয়ে তাদের দিয়ে দেয়। লোকগুলো খেতে শুরু করে। আরে বাহ ভাই, চিকেনের তো খুব স্বাদ হয়েছে। পরোটা দিয়ে খেতে খুব ভালো লাগছে। সত্যি ভাই, খুব ভালো বানিয়েছো। তাদের কথা শুনে আশেপাশের লোকেরাও আসে। কিছুক্ষণেই তাদের ঠেলায় ভিড় লেগে যায়। দাদা, আমাকে 2 প্লেট দাও। সন্ধ্যা পর্যন্ত ঠেলা পুরো খালি হয়ে যায়। ভাবলাম আমি একটু খাবো, কিন্তু সবই তো শেষ হয়ে গেছে। আজ কামাই তো হলোই। কাল সকালে তুমি সবার আগে খেও, তারপর বেচবো। পরদিন সকালে বাজারে হইচই লেগেছিল। থেকে বেশি ভিড় সুরেশ কিন্তু সব থেকে বেশি ভিড় সুরেশ আর বিজয়ের ঠেলার সামনে ছিল। সেখানে লোকেরা চিকেন পরোটার স্বাদ নিচ্ছিল। আর এই দেখে সামনে লালুর সহ্য হচ্ছিল না। কত ভালো আমার হোটেলটা চলছিল, ওরা আমার হোটেল চালাতে দেবে না। ওরা চিকেন পরোটার দোকান দিয়েছে। লালু রেগে সুরেশের ঠেলার দিকে যায়। কি জাদু করেছিস সেই চিকেন পরোটায় যে লোকেরা এত ভিড় লাগিয়ে খাচ্ছে? আমার চিকেন ভাত বাসি হয়ে গেল নাকি? ভালো আর পরিষ্কার বানানো খাবারেই আসল স্বাদ হয় লালুদা। আমাদের চিকেন পরোটায় কোনো জাদু নেই। তোমার চিকেন ভাতের থেকে 2 গুণ কম দামে বিক্রি করছি, মাত্র 50 টাকা। এই জন্যই লোক আসছে। তুমি লোভ কম করে তোমার চিকেন ভাতের দাম কমিয়ে দাও, দেখো লোকেরা আসবে। ওই, তুই খুব কথা বলছিস সুরেশ। ওই নতুন ছেলেটাকে বুঝিয়ে দে আমি কে। আর হ্যাঁ, খুব তাড়াতাড়ি তোদের এই ঠেলা এখান থেকে উঠাচ্ছি আমি। তো কইরো না। লালু রেগে নিজের দোকানে চলে যায়। দেখ ভাই, আমি বলছিলাম না, এই লালুদা আমাদের দোকান চালাইতেই দেবে না। ও খুব লোভী লোক, নিজের দোকান ছাড়া আর কাউরে চালাইতে দেয় না। আরে ভাই, তুই চিন্তা করিস না, আমি আছি তো। 2-3 দিনেই অনেক টাকা জমা হয়ে গেছে। আমরা প্রধানের ধারের টাকা সব শোধ করে দেব। তারপর দেখব ওই লালু এক গাড়ি আসে। সেই গাড়ি থেকে বের হয় এক লোক। উনি ছিল শেখর সিং। ওনাকে দেখে সবাই অবাক হয়ে যায়। আরে স্যার, আপনি এখানে? বাবা, তুমি এখানে? বিজয় বাবা, তোর সময় শেষ হয়ে গেছে। এখন তুই এসে আমাদের হোটেল সামলাতে পারিস। বাবা, আমি আর একদিন এখানে থাকতে চাই। এখানে কিছু কাজ বাকি আছে, সেগুলো সেরে আমি পরদিন বাড়ি ফিরবো। ঠিক আছে বাবা, কিন্তু তাড়াতাড়ি আসিস। এই বলে শেখর সিং চলে যায়। এখন সবাই বিজয়কে বিশ্বাস করে যে সে সত্যিই বলছিল। স্যার, বলতে পারবেন এই প্যাকেটে কি আছে? এটা একটা নেশার ওষুধ। এটা খাবারে মিলিয়ে খেলে সেই লোকের ওই খাবারের নেশা হয়ে যাবে। আমি সন্দেহ না, পুরো নিশ্চিতের সাথে বলছি, এটা লালুই করেছে। আগে গ্রামে আরো চিকেন মটনের হোটেল খুলেছিল, সেগুলো এইভাবেই বন্ধ করেছে ও। এটা মিথ্যে বলছে, এতে আমার কোনো হাত নেই। তুমি কি ভাবো এত বড় হোটেলের মালিক একটা ঠেলা চালাচ্ছে, সেটায় ওষুধ মিশিয়ে বিক্রি করবে? পুলিশ লালুর কথা না শুনে তাকে ধরে নিয়ে যায়। আর এইদিকে সুরেশ এটা ভাবছিল যে বিজয় কেন তার সাথে কাজ করছিল। বিজয়, তুই এত বড় হোটেলের মালিক হয়ে আমার সাথে কাজ কেন করতেছিলি? আরে, আমার বাবা অনেক সরল আর উচ্চ মনস্ক মনের মানুষ। ওনার মনে হয়েছে আমি যদি হোটেলের মালিক হয়ে যাই, হোটেল আমি চালাতে পারবো না। এই জন্যই উনি আমার 1 মাসের পরীক্ষা নিল। এখন তুই চিন্তা করিস না, আমি তোর জন্য একটা হোটেল খুলেই এই গ্রাম থেকে যাব। এই জন্যই আমি এখনো আছি। এখন সুরেশ সব বুঝতে পারে। তারপর সে খুশি হয়ে যায়। তারপর গ্রামে বিজয় তাকে এক বড় হোটেল খুলে দেয়।